ধানমন্ডির ৩২ নম্বরে আছে সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, এই মুহূর্তে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? একটু বলতে চাই যে আসলে আজকে আমরা দেখেছি পুরো নগরীতে পুলিশের কড়া তল্লাশি, চেকপোস্ট পুরো নগরীতেই, এবং যেমনটা জেনেছি যে 10,000-এরও বেশি পুলিশ সদস্য কিন্তু মোতায়েন আছে আজকের নিরাপত্তা পরিস্থিতির জন্য। আমি আছি এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে, এবং এখানে কিন্তু এই সড়কটি কিন্তু অন্যান্য দিন কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকে, তবে আজকে কিন্তু এই সড়কটি আপনি দেখছেন যেখানে কোনো সাধারণ মানুষ বা কাউকেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান, এবং সেই সাথে এখানে কিছুক্ষণ আগে এসেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। তিনি বলেছেন যে সেনাবাহিনী সহ ডিএমপির বিপুল সংখ্যক আইন সদস্য তারা কিন্তু মোতায়েন আছে আজকের নিরাপত্তা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য। যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত আছেন, এবং এরই মধ্যে আমরা দেখেছি যে যারাই এখানে অবস্থান নিচ্ছেন বা নেওয়ার চেষ্টা করছেন তাদের তল্লাশি করছে, জিজ্ঞাসাবাদ করছে, এবং অনেককে আওয়ামী লীগ কর্মী সন্দেহে কিন্তু অনেকে কিন্তু এখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। আর একটু বলতে চাই, এখানে জামাতের স্থানীয় পর্যায়ে একটি বিক্ষোভ ছিল, এবং সেই বিক্ষোভ কর্মসূচি চলাকালে আমরা দেখেছি বেশ কয়েকজন সাংবাদিককে অমানসিকভাবে তাদেরকে মারধর করেছে, এবং আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা যারা সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়েছি, মারধর ঠেকাতে গিয়েছি, আমাদের উপরেও কিন্তু হামলা করেছে এখানকার জামাতের নেতাকর্মীরা। এবং পরে দেখলাম যে জামাতের এখানকার যিনি সিনিয়র নেতা আছেন তিনি কিন্তু এই ঘটনার জন্য দুঃখিত বলেছেন, সরি বলেছেন, এবং সাংবাদিকরা কিন্তু ক্ষোভ জানিয়েছেন যে পেশাগত দায়িত্ব পালনের সময় তাদেরকে নানান ধরনের কোনো কারণ ছাড়াই তাদেরকে মারধর করা হয়েছে, এবং এই মারধরের ফুটেজ কিন্তু এরই মধ্যে আপনি নিশ্চয়ই দেখেছেন বা দেখবেন। এখন এই মুহূর্তে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বাহিনী সহ অন্যান্য সকল বাহিনী কিন্তু কড়া অবস্থান আছে এই ধানমন্ডি 32 নম্বর এলাকায়। ধন্যবাদ রাব্বি। দর্শক, রাব্বির থেকে জানছিলাম ধানমন্ডি 32 নম্বরের পরিস্থিতি। এই মুহূর্তে চলে যাচ্ছে চট্টগ্রামের সহকর্মী জুবাইর রিফাতের কাছে। রিফাত, সকাল থেকে সেনাবাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবং নগরীর কি অবস্থা? নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে জোরদার করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে নগরীর প্রতিটি পয়েন্টে কিন্তু পুলিশের ব্যাপক সংখ্যক উপস্থিতি, এবং আমরা খেয়াল করছি প্রতিটি সন্দেহভাজন গাড়ি এবং প্রতিটি সন্দেহভাজন ব্যক্তিকে কিন্তু একে একে তল্লাশি করা হচ্ছে, নানা ধরনের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং তাদের যে গতিবিধি সেই গতিবিধি আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা শহরের আগ্রাবাদ মোড়, দেওয়ানহাট মোড়, টাইগার পাস মোড়, এই মুহূর্তে আমরা কাজী দেউরি মোড়ে আছি। এইখানটায় আমরা পুলিশের ব্যাপক সংখ্যক উপস্থিতি দেখছি। ট্রাফিক পুলিশের সদস্যরা যেমন অ্যালার্ট রয়েছেন, পাশাপাশি থানা পুলিশের সদস্যরাও কিন্তু দেখছি যে একেবারে প্রতিটি মোড়ে মোড়ে প্রতিটি গাড়ি আসলে তল্লাশি করছেন, এবং সন্দেহভাজন কোনো কিছু পেলে তারা আসলে একপাশ করে জিজ্ঞাসাবাদ করছেন, এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের ফলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে আসলে সাধারণ মানুষ অর্থাৎ যাকে সন্দেহ করা হচ্ছে তার গতিবিধি আসলে কেমন সেটি আসলে জোরদার করা হচ্ছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন আসলে গতকাল থেকেই আসলে সারা দেশে আসলে গতকাল থেকেই আমরা দেখেছি যে সেনা মোতায়েনের যে বিষয়টি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে একটু নগর বিএনপির সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব শাহাদাত হোসেন আছেন, আপনার কাছে একটু জানতে চাইবো। আসলে সাবেক আহ্বায়ক না, আমি গত 17 বছরের চট্টগ্রাম এই মহানগর বিএনপির দীর্ঘ বছর সাধারণ সম্পাদক, সভাপতি 1-11 থেকে নিয়ে দীর্ঘ 17-18 বছর এই দলকে আমি ধরে রেখেছিলাম ইনশাল্লাহ সবাইকে নিয়ে। কাজে এখনও আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাকর্মী হিসাবে নয়, শুধু চট্টগ্রাম সিটির একজন মেয়র হিসাবে নয়, শুধু চট্টগ্রামের 70-80 লক্ষ মানুষের অভিভাবক হিসাবে আজকে এখানে আমি দাঁড়িয়েছি আমার এই শহরকে যাতে কেউ অনিরাপদ না করে, কেউ যাতে এই শান্তি শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি না করে, যে কোনোভাবে আমরা এই শান্তি শৃঙ্খলা পরিস্থিতিকে আমরা ধরে রাখতে চাই। এবং আমাদের পয়েন্টে আমাদের নেতাকর্মীরা আছে, আমাদের পুলিশ বাহিনী আছে, এবং আমিও বিভিন্ন জায়গায় সব জায়গায় আমি ঘুরছি, আমি দেখছি যে কেউ যাতে এই শহরকে অনিরাপদ না করে আমরা যে কোনোভাবে এই শহরকে সেফ সিটি হিসাবে আমরা এস্টাবলিশ করছি, এবং সেটা আমরা বজায় রাখতে চাই। শুনছিলেন আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব শাহাদাত হোসেন, তিনি আসলে বলছিলেন আজকে সকাল 10টা নাগাদ কিন্তু নগর বিএনপিরও একটি সমাবেশ রয়েছে। তো সুতরাং বলা চলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আসলে মহানগর পুলিশ এবং সেনা সদস্যদের পক্ষ থেকে আসলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং প্রতিটি মোড়ে মোড়ে আমরা সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি।
ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।